সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। ব্যক্তির পর্যবেক্ষণ আর বিচার দিয়ে সবসময় তাকে চেনা যায় না। আমরা বরাবর আমাদের ব্যক্তিগত পর্যবেক্ষণ আর আমাদের বিচার দিয়ে কোনো উচ্চকোটিকে যাচাই বাছাইয়ের চেষ্টা করেছি। কোনো অবতারকে, কোনো মহৎ গুরুকে বা কোনো ভক্তকেও আমরা যেই জীবন দর্শনের কৌণিক দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করেছি, সেটা হয়তো যথার্থ ছিল না তাকে বুঝতে, যে কারণে ভুল বোঝা হয় না অনেক সময়। শ্রী গৌরাঙ্গের সমালোচনা হয়, রামকৃষ্ণদেবের সমালোচনা হয়, অনুকূল চন্দ্র ঠাকুরের সমালোচনা হয়, কত রকম সমালোচনা হয়। তো কেন হয়? কারণ আমরা তাদেরকে আমাদের হিসেবে যাচাই বাছাই করে বোঝার চেষ্টা করি। ব্যক্তির সর্বোচ্চ স্থিতিকে বুঝতে গেলে যে বিচার করছে যে ব্যক্তি, তার স্থিতিকেও সেই পর্যায়ে পৌঁছতে হয়, তবে গিয়ে কোথাও মত, কোথাও দ্বিমতের জায়গা আসে। দুটো অসম স্থিতির ব্যক্তির পারস্পরিক বিচার কখনো মেলে না, মেলার কথা নয়। তো এরকম তো হয়ই, কিন্তু এরকম অমিল সর্বক্ষেত্রেই হয়, সাধারণেও হয়, কিন্তু উচ্চকোটির বিচারের ক্ষেত্রে এই জিনিসটার বিষয়বস্তুটা আরো বেশি দেখা যায়। আমরা আমাদের বিচারে যাকে সঠিক ব্যাঠিক মনে করি, সেগুলো আমাদের সামাজিক বিচার, সংস্কার থেকে এসছে। যেমনভাবে আমরা বড় হয়েছি, যেমন দেখেছি, শুনেছি, বুঝেছি, সেই হিসাবে আমরা এই বিচারগুলো অন্যদের ক্ষেত্রেও চালাই। কিন্তু যারা এই জগতের হিসাব নিকাশ বুঝে নিয়ে আরো উচ্চতর কোনো জায়গাতে নিজেদেরকে স্থিত করেছে, তাদের সেই জায়গাটা বুঝতে গেলে সেই জায়গাতে আরোহণ করা চাই, তবে গিয়ে খানিকটা যেন বোঝা যাবে, না হলে একটু মুশকিল। চলুন কথামৃত পাঠের এই প্রারম্ভিক আলোচনা দিয়ে আমরা আজকে কথামৃত পর্ব সংখ্যা ৭৪ শুরু করছি। এখানেও ঠিক এই একই প্রসঙ্গে কথাটা বলছিলেন। ভক্ত সঙ্গে ঠাকুর বসে আছেন, তার মধ্যে থেকে অদর হঠাৎ করে বললেন যে শ্রী চৈতন্য তো ভোগ করেছিলেন। তো রামকৃষ্ণদেব হঠাৎ করে চমকে উঠলেন। হ্যাঁ, কি বলছো? শ্রী চৈতন্যদেব ভোগ করেছিলেন? কি ভোগ করেছিলেন? বলে তিনি কত বড় পণ্ডিত ছিলেন, তার কত মান, কত সম্মান, লোকে কত শ্রদ্ধা করতো, এটা এক প্রকারের ভোগ নয়? রামকৃষ্ণদেব ঠাকুর বড় হতাশ হলেন এই কথা শুনে। হতাশ হওয়ারই কথা। তিনি আস্তে আস্তে বলছেন, তোমার আমার পক্ষে যেটা মান সম্মান, তার পক্ষে সেসব কিছুই না। তোমরা বলছো যে পাণ্ডিত্যের ভোগ তিনি করেছেন, লোকে সম্মান করেছে, শ্রদ্ধা করেছে, এতে ওনার খুব গর্ববোধ হয়েছে। কেন? কারণ সেই পাণ্ডিত্য, সেই মান আর সম্মান তুমি দিয়েছো বলে তুমি সেটাকে খুব গুরুত্বপূর্ণ মনে করেছো, কিন্তু যাকে দিয়েছো তার কাছে এইসবের কোনো মূল্য নেই। তিনি মান সম্মান পাওয়ার জন্য পাণ্ডিত্যের অধিকারী হননি, এরকম ভাবে। তো ঠাকুর বলছেন যে তুমি যেমন আমায় মানো, অপর একজন, ধরো নিরঞ্জন বলে একজন আছে, সেও আমায় মানে, আমার কাছে দুই সমান। কেউ হয়তো বুঝে মানছে, কেউ না বুঝে মানছে, কিন্তু আমার কাছে দুই সমান, কোনো ইসে নেই। বা কেউ যদি নাও মানে, সেটাও সমান। হ্যাঁ, তো ঘটনা হচ্ছে, তো এইভাবে বলছেন যে তুমি আমায় খুব বুঝে মানো, এই জন্য তোমাকে আমি খুব আলাদা করে গুরুত্ব দেব। আবার কেউ একজন বুঝে না কিন্তু মানে, আবার কেউ মানেই না। এই যে আলাদা আলাদা ভাগের জায়গাগুলো, এগুলো আমার কাছে নেই। কেন? কারণ আমি ওভাবে দেখতে পারি না। ওভাবে দেখলে আর আমি থাকি না। যদি ভেদ তো জগতের বিষয় থাকবেই, জগতে আপনি আমিতে, আমরা যখন বিচার আচার করতে বসবো, লোকের মাঝে ব্যক্তি থেকে ব্যক্তিতে, গুরু থেকে গুরুতেও ভেদ করে ফেলবো। কিন্তু যিনি গুরু হয়ে গেছেন, তার বিচারের
বিষয়টা ওই ভেদের উপর দাঁড়িয়ে থাকে না। তিনি যদি ভেদ করতে থাকেন তাহলে ওই গুরুতাই তখন আর থাকে না, নষ্ট হয়ে যায়। তাই জন্য তিনি এই কথাটা বলছেন। তো বলছেন অনেকে অনেক অর্থ ব্যয় করে। একটা কথা উঠেছে, একটা প্রসঙ্গে বলছেন যে অনেকে আছে ঠাকুরের নামে অনেক অর্থ ব্যয় করে। অনেকেই আমি জানি, আপনারাও এরকম অনেক লোককে দেখেছেন যারা ঈশ্বরের কাজে অনেক রকম অর্থ ব্যয় করে। তো রামকৃষ্ণদেব ঠাকুর এখানে বলছেন যে একজনের কথা হচ্ছিল, বলে সে 10 টাকা করে 2 মাস অন্তর অন্তর দেয়। তো ঠাকুর বলছেন এটা কি আমার ভোগ? সে যে 10 টাকা করে আমাকে তো দেয় না, মানে এই ঠাকুরের কাজে দেয়। তো বলছে ভক্তেরা এখানে থাকে, সেসব জিনিস ভক্ত সেবার কাজে লাগে, সে দেয়, এটা তার পুণ্য। এখানে আমার ভোগের কিছু নেই। হয়তো আমার হাতেই দিল যে ঠাকুর তোমাকে দিলাম ভক্ত সেবায় কাজে লাগিয়ে, তো এটা কি আমি গ্রহণ করলাম বললে কি আমার ভোগ হয়ে গেল? আমার ভোগ কিন্তু হয়। তো বলছে রাখাল নরেন্দ্র এদেরকে যে এত ভালোবাসি, তো লোকে বলবে নিশ্চয়ই কোনো স্বার্থ আছে, নাহলে এত কেন ভালোবাসতে যাবে। তো ঠাকুর এটাই বলছেন যে আমি কোন লাভের জন্য এদেরকে ভালোবাসি, আমার কি লাভ ভালোবাসি। এটা এখন মাস্টার মাঝখান থেকে বলছেন যে ঠিকই বলছেন, আপনার ভালোবাসা একটা মায়ের ভালোবাসার মতো। ঠাকুর এই তো আপত্তি করছেন, বলছেন না আমার ভালোবাসা মায়ের ভালোবাসার মতো না, কারণ মাও সন্তানকে ভালোবাসে, বুড়োকালে বয়সকালে তাকে দেখবে এই আশায়। আমার তো এইটুকুনো আশাও আমি রাখিনি, কারোর প্রতি কোনো আশা রাখিনি যে ও আমার জন্য কিছু করবে। ওদের প্রতিষ্ঠা হোক এই জন্যই ওদেরকে আমি ভালোবাসি, যাতে ওরা ভক্তিপথে প্রতিষ্ঠা পেতে পারে। তো এইভাবে ঠাকুর বলছেন। আবার অদরকে বলছেন, যে অদর প্রথমে শুরু করেছিল যে চৈতন্য ভোগ করেছিল সেই কথাটা দিয়ে, সেখানে রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন যে দেখো, আলো জ্বালালে বাদুলে পোকার অভাব হয় না। যে ঈশ্বর লাভ করেছে, যার ঈশ্বর দর্শন ঘটেছে, ঈশ্বরই তার সব জোগাড় করে দেয়, কোনো অভাব রাখেন না। কারণ কি? কারণ হচ্ছে তার ভিতরে অভাব বোধটাই রাখেন না। কি তোমরা তো হিসাব করছো সব জগতের বস্তুর আর ভোগের সামগ্রীর, যার সেই ভোগ আছে কিন্তু ভোগের উপলব্ধি নেই, তাকে তুমি কি দিয়ে বিচার করবে? একজন খাচ্ছে, আর আমরা তো দেখছি সে খাচ্ছে, সে খুব আনন্দ করছে, ভালো ভালো জিনিস খাচ্ছে, কিন্তু যে খাচ্ছে সে ভাবছে আমি কোথায় খাচ্ছি, এই তো ঈশ্বরের শরীর, তাকে খাওয়াচ্ছি। তো তার ভোগ তো আর ব্যক্তিগত হলো না, তার ভোগটা তখন ব্যক্তিগততার বাইরে গিয়ে পৌঁছে গেল। এই শরীরকে সে মেনটেন করলো একটা মহৎ উদ্দেশ্যের জন্য, তখন আর এই ব্যাপারটা ব্যক্তিগত হলো না। তো কে এই ভোগটাকে কোন দর্শন থেকে করছে ভোগেরই কাজ। আরেকজন যে ভোগের কাজ করছে তিনিও সেই একই ভোগের কাজই করছেন, বাহ্যিকভাবে তাই মনে হবে, কিন্তু পার্থক্যটা হয়ে যায় মানসিক স্থিতিতে, কে কিভাবে করছে। যেটা গীতাতে বলা হয়েছিল, কর্ম তো সকলের জন্যই, যার দেহ ধারণ হয়েছে তারই কর্ম করতে হবে। কিন্তু নিষ্কাম কর্ম কি? কর্ম ছেড়ে দেওয়া, মানে ফল তৈরি হবে না এমন কর্ম করবো যে ফল হবে না। রান্না বসাবো আর রান্না কোনোদিন কমপ্লিট হবে না, সেটা নয়, রান্নাও কমপ্লিট হবে, ফলও হবে, কিন্তু সেই ফলে নিজের ব্যক্তিগত সুবিধা অসুবিধার বিষয় থাকবে না। এটাই নিষ্কাম কর্ম। কর্মও থাকে, ভোগও থাকে, কিন্তু কামনা মানে সেই বিষয়ে নিজের ব্যক্তিগত কামনাটা থাকে না। পার্থক্য হচ্ছে এখানে। তো যে কথাটা দিয়ে শুরু করেছিল, চৈতন্য ভোগ করেছে তার পাণ্ডিত্য, লোকের শ্রদ্ধা, লোকে সেটাকে প্রণাম করেছে, গর্বে তার বুক ফুলে গেছে, হ্যাঁ, এরকম বিষয়, সেগুলো কোনটাই ব্যক্তি গৌতম চৈতন্যের জন্য ছিল না, যে কারণে সেসব বিষয় ভোগ হয়নি, নিষ্কাম হয়ে গেছে। তো ঠাকুরের একটা বিশ্বাস ছিল যে এই যে ইসে যে ছিল, বাকি যারা আছে, মানে ওই রানী রাসমণির যে পরিবার, তারা তো এই অর্থের যোগানদাতা এবং পৃষ্ঠপোষক এই মন্দির কেন্দ্রিক যে কার্যক্রম চলছিল। তো তার মানে এই নয় যে তারাই চালাচ্ছে বলেই মন্দির চলেছে, তারা একটা উপলক্ষ মাত্র হয়েছে। তারা তো আজকে নেই, মন্দির তো চলছে। এমন অনেক মন্দির আছে একজন প্রতিষ্ঠা করে পরবর্তীতে অন্য কেউ চালায়, আবার এমন মন্দির আছে প্রতিষ্ঠা করেছে, অনেক অর্থের যোগানজাত আছে, কিন্তু কিছুদিন পরে আবার পরে আর চলেই না। তো কোনোটাই কোনো ব্যক্তি উদ্যোগের উপরে দাঁড়িয়ে থাকে না, যেটা চলার চলে, যেটা চলার চলন মানে না চলা সেটা তখনই থেমে যায়।
তো এবার ন্যাংটোর কথা বলছেন। একজন ন্যাংটো মানে হচ্ছে ন্যাংটো সাধু। সে একবার এসে ঠাকুরের কাছে গল্প করছিল, কোনো এক রাজা সোনার থালা সোনার গ্লাসে সাধুদেরকে খাওয়ালে, মানে প্রসাদ খাইয়েছে, সোনার থালা সোনার গ্লাস। তো এইটা সাধুর কাছে খুব ভালো লেগেছে। কিন্তু ঠিক ঠিক সাধু হলে, তেমন সে ত্যাগী সাধু হলে ও সোনার থালা রূপার থালা এইসবের হিসেব করে না। তো তাদের হিসেবটা কি থাকে, যে ঈশ্বরের দেহ ঈশ্বরের জগতে আছে, ঈশ্বরই সব ব্যবস্থা করে দেবে, কিভাবে কি হবে সেসব আমি জানি না, এরকম ব্যাপার, এরকম মানসিকতা। তো রামকৃষ্ণদেব হাসতে হাসতে বলছেন যে নিবৃত্তিই ভালো, প্রবৃত্তি আর নিবৃত্তি। প্রবৃত্তি মানে কি, এই যে সবকিছু ভোগের যে ইচ্ছা মনের মধ্যে জাগে, সেটা হচ্ছে প্রবৃত্তি। আর নিবৃত্তি হচ্ছে ভোগ আছে কিন্তু ভিতরে কোনো সেই অর্থে ব্যক্তিগত কামনা বাসনা নয়, সেটা হচ্ছে নিবৃত্তি। তো সেই নিবৃত্তিটাই ভালো। দেখো না, ঠাকুর বলছেন যে যখন মেজকর্তা বললো তখন তো আমি সই করলাম না। কিসের ব্যাপারে? কিছুদিন আগে বলা হয়েছিল না, যে যাদের যাদের মাইনে দেওয়া হচ্ছে, হ্যাঁ, তাদেরকে সই করে টাকা নিতে হবে। তো ঠাকুর যেটা বলছেন, মাইনে দেওয়ার দরকার নেই, সই আমি করবো না, দাসখত একজনকেই দিয়েছি, বারে বারে দেওয়া যাবে না। তো বলছেন ঠাকুর যে ঈশ্বরই বস্তু আর বাকি সব অবস্তু। একমাত্র বস্তু ঈশ্বরই, তারকেই আকাঙ্ক্ষা করতে পারে, আর বাকি কোনো কিছু আকাঙ্ক্ষা করতে পারে না। জগতের যেসব বস্তু আছে সেগুলো তো আমার কাছে অবস্তু, আকাঙ্ক্ষা করার জিনিসই নয়। ফলে ভোগাকাঙ্ক্ষা ভিতর থেকে এমনিই আসে না। তো এবার হাজরা বলে একজন আছেন ভক্ত, তিনি এসে ভক্তদের মাঝে বসলেন। তো হাজরা মাঝে মাঝে অনেক সময় সো অহম করে, কারণ কি ব্রাহ্ম সমাজের ব্যক্তি তো। সো অহম মানে হচ্ছে আমি ব্রহ্ম, অহম আমি, এরকম মানে আমি বোধ, উচ্চতর বোধ। এই বোধের কথাটা মানে অসত্য তা নয়, কিন্তু এইটা শুধু মুখে বললে হবে না, বোধটা খুব উঁচু। তো কিন্তু মাঝে মাঝে হাজরা অনেক সময় লাটু বা অন্যান্য ভক্তদের বলেন যে এত যে পুজো আচ্চা করছো, এসব করে কি হয়, তারই জিনিস তো তাকে দেওয়া। ও বলছেন গাছের ফল পেরে এনে ঠাকুরের ভোগে লাগাচ্ছ, গাছের ফল কার? সে তো ঠাকুরেরই। গঙ্গা জলে গঙ্গা পুজো হয়, মাছের তেল দিয়ে মাছ ভাজবে। তো এই কথা মাঝে মাঝে করছেন আর কি, হাজরা লাটু ভক্তদেরকে বলছেন যে কাকে কি দিচ্ছ পুজোতে, তারই জিনিস তাকে দিচ্ছ। নরেন্দ্রকেও একদিন এই কথা বলেছিলেন। তো এবার রামকৃষ্ণদেব ঠাকুর হাজরাকে বলছেন যে, না হাজরাকে না, লাটুকে বলেছিল। লাটু যখন এসে এসব বলছিল যে হাজরা আমাদেরকে এরকম বলে, তখন লাটু বলেছিল কে কারে ভক্তি করবে, লোকে এত উপাচার করেও তো ভক্তিভাব আনতে পারে না, আর যারা এসে যায় কোনো উপাচার ছাড়াই তো এসে যায়। তো আয়োজনেরও গুরুত্ব নেই, আবার বিনা আয়োজনেরও গুরুত্ব নেই, যে আমার কোনো আয়োজন নেই, আমার ভক্তি বুঝে এসে গেল, কথাটা সেভাবেও প্রতিষ্ঠিত হয় না। তো হাজরা এও বলে যে ভক্ত আপনি আপনাকে ডাকে। কথাগুলো প্রত্যেকটাই ঠিক বলছে, কিন্তু উপলব্ধি থেকে বলছে কি, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা। রামকৃষ্ণদেব ঠাকুর সেই কথাটা বললেন, তাহলে এই তো খুব উঁচু কথা হলো। কিন্তু যেটা ওই যে বৃন্দাবলী বলেছিলেন বলি রাজাকে, যে তুমি ব্রাহ্মণদেবকে কি ধন দেবে, ব্রাহ্মণকে তুমি কি ধন দিতে পারো, যার সাধনাই ধনহীনতা, যে আমি কোনো ধন চাই না, এই সাধনাই যে প্রতিষ্ঠিত হতে চাই, তাকে তুমি কি ধন দিয়ে তার কি উপকারটা করবে? হ্যাঁ, ব্রাহ্মণদের কাজ কিন্তু ধন সম্পদ উপার্জন নয়, ব্রাহ্মণদের কাজ হচ্ছে জগৎকে শিক্ষা দেওয়া, ব্রহ্মচর্য দান। তো যার মানে জীবনের উদ্দেশ্যই ধনহীন হওয়া, তাকে আর কি ধন দিয়ে তুমি খুশি করবে, এই কথাটাই বলছেন আর কি। তো আপনার ভিতর মানে নিজের ভিতর, নিজেকে দেখতে পেলে তো সব হয়ে গেল। যে নিজের ভিতরেই নিজেকে দেখতে পাচ্ছে, ঈশ্বরকে দেখতে পাচ্ছে, তাহলে তো তার মুক্তি এমনিই ঘটে গেছে। আর ওইটি দেখতে পাবার নামই হচ্ছে সাধনা। আর এই সাধনার জন্য শরীর দরকার। আর এই শরীরটা এই কারণে দরকার যে যতক্ষণ পর্যন্ত স্বর্ণ প্রতিমা ঢালাই না হবে, ততক্ষণ মাটির ছাঁচটা দরকার। ঢালাই হয়ে গেলে ঢালাই তুলে নিলাম, মাটির ছাঁচ এবার থাকুক কি ভেঙে যাক, তাতে কিছু যায় আসে না। আমরা হয় না মাটির ছাঁচে করে বিভিন্ন রকম জিনিস তৈরি করি, সন্দেশ তৈরি হয় না, সুন্দর করে ডিজাইন করে মাটি মানে ছাঁচের মধ্যে ফেলে।
তো সন্দেশ তৈরি হয়ে গেলে শ্বাসটা যদি ভেঙেও যায়, ঠিক আছে, সন্দেশ তো আমার তৈরি হয়ে গেছে। তো ঠাকুর সে কথাটাই বলছেন। এই যে শরীর আর শরীরের ভোগের কথা বলছো, যদি শরীর আর শরীরের ভোগের পরে সাধনাটা হয়ে যায় তাহলে আর অসুবিধা নেই, না হয় ভোগই হলো, না হয় শরীর থাকলো কি থাকলো না, তাতে কি যায় আসে। কথাগুলো এভাবে বলছেন। তো সর্বশেষ ঠাকুর একটা কথা বলছেন, এই যে এত আলোচনা হলো, তর্ক বিতর্ক হলো, তর্ক বিতর্ক তো হতেই থাকে, এবং ঠাকুর মাঝে মাঝে সেগুলোর একটা কনক্লুশন দেন, একটা শেষ করেন, কথাগুলোকে এক জায়গাতে এসে মিলিয়ে দেন। এখানেও তিনি এরকম ভাবে মিলাচ্ছেন যে অনেকে বলে যে তাকে খুঁজতে হলে কোথায় দেখো, নিজের অন্তরে দেখো। আবার যারা সাকারবাদী তারা বলে যে আমার সামনেই তিনি আছেন, কোনো প্রতিমাতে, কোনো মূর্তিতে। যেমন বিষ্ণু উপাসক বলে যখন বিষ্ণুর উপাসনা করে তখন সে পাথরের মূর্তিতে বিষ্ণু এসে বিরাজ করে, তো তার বিশ্বাস যে পাথরের মূর্তিতেই বিষ্ণু আছে। সাকারবাদীর এই বিশ্বাস। আর নিরাকারবাদীর বিশ্বাস কি, যে বাইরে কোথাও নেই, অন্তরে আছে। আর ঠাকুর কি বলছেন? ঠাকুর বলছেন যে মা আমাকে কি দেখিয়ে দিল, যে এই প্রতিমা, এই আমি, এই কোষা কুশি, বাইরের যে চোর স্যাচোর মেথর, সকলেতেই তিনি আছেন। চিন্ময় আর মিন্ময় সব একাকার হয়ে গেছে। ফলে তুমি শুধু ভেতরে দেখছো আর শুধু বাইরে দেখছো, আমি তো সবেতেই দেখছি, ভিতরেও তাকে দেখছি, বাইরেও আমি তাকে দেখছি। তো এটাই তো মহামিলন, যে এই দর্শনটা, এই সর্বময়তাটাকে দেখে নেওয়া জগতের এই সকল কাজে। তো লড়াইটা কোথায় হয়? লড়াইটা সেই জায়গাতে হয়ে যাচ্ছে যে শুধু অন্তরে খোঁজে আর যে শুধু বাইরে খোঁজে। এই দুই দলের মধ্যে, দুই পার্টির মধ্যে তখন মানে শুরু হয়ে যায়। হ্যাঁ, যদি জগতের লোককে সেবা করাই উদ্দেশ্য হয় তাহলে এরকম মানে ইলেকশনে ভোটাভুটিতে তো লড়াই খুনোখুনি তো দরকারই ছিল। ভাই তুমি তো সেবা করতে চাও, করো না সেবা। হ্যাঁ, কিন্তু তোমার উদ্দেশ্য তো সেবা নয়, তোমার উদ্দেশ্য তো অন্য কিছু, যেই কারণে লড়াইটা হয়ে যায়। তো তোমার অন্তরে যদি তুমি তাকে দেখতেই পেতে, তোমার লড়াইটাই থেমে যেত। আর সেই বিষ্ণু প্রতিমাতে যদি তুমি বিষ্ণুকেই দেখতে, তোমার লড়াইটাও তখন থেমে যেত। তুমি দেখতে পাও না বলেই তোমারটাকে উঁচু করো, আরেকজনেরটাকে নিচু করছো। তো ঠাকুর বলছেন যে আমি তো দু জায়গাতেই দেখে ফেলেছি, ফলে আমার কি হচ্ছে, লড়াইটা শেষ হয়ে গেছে, আমার কাছে আর ভেদটা নেই। কথাগুলো সুন্দর। আসলে এই সার্বজনীন ভোটটা যদি না আসে তাহলে খুব মুশকিল। তো এবার ঠাকুর বলছেন, এটা আরো সুন্দর একটা কথা বলছেন, বলছে এই যে মানে সর্বময়তা, এটাকে দর্শন করা হচ্ছে তার সাক্ষাৎকার করা। মানে তিনি যে সবেতেই আছেন, তোমার অন্তরে খোঁজো সেখানে পাচ্ছ, বাইরে খোঁজো সেখানে পাচ্ছ। এই যে সাক্ষাৎকার তোমার হলো তার সঙ্গে, এই সাক্ষাৎকারটা কি করে করবে? এই সাধন ভজন আর নাম কীর্তনের মাধ্যমেই করবে, সৎসঙ্গের মাধ্যমেই করবে। এই জন্যই এত ভক্তিভাবের দরকার। উদ্দেশ্য একটাই, যে তাকে বা তার এই সর্বময়তাকে দেখা, শুধু মুখে মুখে না, শুধু কথা শুনে, বই পড়ে, গ্রন্থ পাঠ করে না। এটা যে দেখে ফেলেছে, যে সত্যি সত্যি দেখছে, প্রতি মুহূর্তেই দেখছে, তার তখন উঁচু অবস্থা হয়ে যায়। এবং এই তার অবস্থাটা লোকে বুঝতে না পারলেই তখন কি হয়, এরকম আলোচনা সমালোচনা চলে। যে কথাটা আমি আজকে মানে শুরু করেছিলাম, যে পর্যবেক্ষণ আর বিচার অন্য কেউ যখন করে, যার করছে তার উঁচু অবস্থায় তো সে পৌঁছে নাই, ফলে তার পর্যবেক্ষণ আর তার বিচার দিয়ে সে তখন তাকে বুঝতে পারে না। তখন কি হয়, বলে এর ইয়ে ঠিক নাই, এর আচরণ ঠিক নাই, এর কথা ঠিক নাই, দুবারে দুরকম বলছে, যখন তখন কথা পাল্টে ফেলছে, উল্টো উল্টো কথা হচ্ছে। কেন এই কথাগুলো হচ্ছে? কারণটা হচ্ছে সে তার জায়গা থেকে জাজ করছে, তার জায়গা থেকে সে বুঝতে পারছে না। এখন কেন একই ব্যক্তির কথা দু তিন রকম হয়? কারণ হচ্ছে সে নিজের কথাতেও আটকে নেই, যখন যেমন বুঝেছে তখন তেমন বলেছে। ঠাকুরের কথা বিভিন্ন সময় কিন্তু পাল্টে পাল্টে যায়, সবসময় একই রকম কথা বলছে না। কেন বলছে না? কারণ যেই সময়ে যেই প্রসঙ্গে যেই কথা, সেই প্রসঙ্গেই তার উত্তর। আরেকটা হচ্ছে অধিকারী বেদে উত্তর, যার জন্য যেটুকু দরকার সেই হিসাবে উত্তর। তো এই জন্য অন্য একজন হয়তো কেউ বলছে যে কথা তো দুরকম হয়ে গেল। তো বুঝবার ব্যাপার আছে, আর কিছু না। অনেক আলোচনা হয়েছে, এরকম বাক বিতণ্ড হলো। তো রাত্র হয়ে গেছে, ঠাকুর একটুখানি লুচি আহার করবেন। সাধারণত যেটা হয়, মা কালীর প্রসাদী লুচি আর একটু সুজির পায়েস তিনি রাতের বেলা খান। তো সেদিন তো অনেক ভক্তবৃন্দ এসেছিল, অনেক ভক্তবৃন্দ অনেক সন্দেশ টন্দেশ অনেকে নিয়ে এসছেন।
তো এর মধ্যে লাটু ঠাকুরকে একটা দিয়েছে, সন্দেশ দিয়েছে। সন্দেশটা হাতে নিয়ে ঠাকুর, ওনার যা কথা, এই কোন শালার সন্দেশ বলে নিচে ফেলে দিয়েছে। ঠিক আছে। তো এর আগে একবার মাস্টারমশাইকে বলেছিলেন, ইংরেজি পড়ার লোক, ঠাকুর বলেছিলেন যে দেখো আমি সকলের জিনিস, সবার সব আনা জিনিস আমি খেতে পারি না, তুমি এসব মানো কিনা জানি না। হ্যাঁ, আর আমরা যেটা বলেছিলাম ঠাকুরের কিছু কিছু সংস্কার আছে যা ঠাকুর সবসময় মানতেন, ওনার আছে, উনি মানতেন। ঠিক আছে। যেমন আমরা হয়তো বলবো যে সন্দেশে কি আছে, যে খুশি সে আনুক, সন্দেশ তো সন্দেশই, তাতে তো কিছু লেগে থাকে না। কিন্তু ঠাকুরের ওটাই খুব মানে মনে হতো। তো এই যে ফেলে দিয়েছেন, পরে বলছেন যে কে এনেছে বল। হ্যাঁ, তো বলছে যে আনন্দ চাটুর্যের এক ছোকরা আছে, সে এনেছিল, ওর স্বভাব চরিত্র ঠিক নেই। হ্যাঁ, ঠাকুর বলছে দেখেছিস আমি খেতে পাবো না। তো লাটু বলে তাহলে একটা গজা দিই। বলে কে এনেছে? বলে কিশোরী এনেছে। বলে হ্যাঁ তাহলে দে, এটা চলবে। এবার কিশোরীর গজা উনি পরে খাচ্ছেন। তো এগুলো দেখুন ঠাকুরের এত চেতনার কথা, আর মাঝখানে আবার একটু সংস্কার। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা। তো এত মুক্তির কথা, এত চেতনার কথা, আবার কোথাও না কোথাও সংস্কারের কথা থাকে। কিছু সংস্কার মানুষের মধ্যে থেকে যায়, কিছু করার নেই। ঠিক আছে। এটা ব্যক্তিরই স্থিতি। হ্যাঁ, সবার একই রকম সংস্কার থাকে। ঠাকুর এরকম সবার জিনিস খেতেন না, তা আজকে থেকে আমিও খাবো না, চলো ভাই। আরে ঠাকুর খেতেন না ঠাকুরের জায়গা থেকে, আমার জায়গা তো সেরকম নেই। হ্যাঁ, আমাকে তো পথে ঘাটে চলতে গেলে হোটেলে ফুটে কে না কে রেঁধেছে কি আমি তো কিছুই জানি না, তো আনন্দ করে খেয়ে নিচ্ছি। পয়সার জ্বালায় আরো বেশি খাচ্ছি, বলে ফেলা যাবে না, পয়সা দিয়ে কিনেছিস, খেয়ে নে। তো এও আরেক যন্ত্রণা। তো স্থিতি এটাই বলছে যে এক একজনের স্থিতি এক এক রকম, বোঝা যায় না, বা একজন একজনকে ওইভাবে বুঝতে পারে না। এবার আসুন আমরা আরেক দিনের কথা পড়ছি। সেদিন মধ্যাহ্ন ভোজনের পরে ঠাকুর দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে বসে বিশ্রাম করছেন। অনেকে এসছেন, নরেন্দ্র এসছেন, ভবনাথ এসছেন, ছোট গোপাল, জ্ঞানবাবু, মুখুজ্জে ভাতৃদ্বয়, দুই ভাই আছে মুখুজ্জে করে, তারা দুজনেই যায়। হ্যাঁ, এরকম বেশ কয়েকজন ভক্ত এসছেন, আর কোন্নগর থেকে আরো 3-4 জন ভক্ত এসছেন। এবার বলরাম, রাখাল ছিল না, রাখাল বৃন্দাবনে বলরামের সাথে আছে, এবং সংবাদ এসছে যে রাখালের জ্বর হয়েছে সেখানটা। তো নরেন্দ্রর পিতৃবিয়োগ হওয়ার পরে মা ভাইদের নিয়ে এখন খুবই ব্যস্ত সময় কাটে, তার সংসারে সময় দিতে হয়। এছাড়া আইন পরীক্ষার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন, তার মাঝখানেও আজকে এসছেন। আরেকজন ভদ্রলোক যে এসছেন জ্ঞানবাবু, তো তার নাম যেমন জ্ঞানবাবু, ব্যক্তিটাও জ্ঞানী ব্যক্তি। কোনো কারণে হয়ে গেছে নাম জ্ঞানবাবু হয়ে গেছে, আমাদের মতো নয়। নাম সরস্বতী, পড়াশোনার কিছুই যায় না, নামের লক্ষ্মী, একেবারে আচার আচরণ অলক্ষ্মী শেষ। ঠিক আছে। একজনের নাম আছে প্রজ্ঞা, শেষ পর্যন্ত জ্ঞান বুদ্ধি আসে কিনা জানা যাবে না, এখন তো বুঝে যাচ্ছে না। তো ইনি জ্ঞানবাবু, ইনি একদম ঠিকঠাক আছেন। প্রজ্ঞার কথা বললাম, পিতা আবার মনে মনে ভাববে যে আমার কথা কিছু বলছে না কেন। পিতা হচ্ছে কুন্তী, হ্যাঁ, সে তো আরো জ্ঞানী মহিলা। হ্যাঁ, তো সেই জায়গাটা যদি আছে অ্যাকোয়ার করতে পারে, নামে কিছু যায় আসে না, সেই কথাটা এখানে বলা হচ্ছে। কিন্তু এখানে জ্ঞানবাবু কিন্তু মানে ঠাকুর এখানে বলছেন যে তার মধ্যে মানে জ্ঞান বুদ্ধি আছে, এবং মানে গ্রন্থ পাঠ করার লোক, সরকারি কর্ম করেন, উচ্চ পদে আছেন, এবং রসিক মানুষ। তো তাকে দেখেও ঠাকুর ইয়ার্কি করছেন। ঠাকুর তাকে দেখে বলছেন, কি গো আজকে হঠাৎ করে জ্ঞানোদয় হলো? জ্ঞানোদয় মানে হচ্ছে জ্ঞানের উদয় হলো, এরকম বলছেন। তো জ্ঞান বলছে আস্তে আস্তে, আগে অনেক ভাগ্যে জ্ঞানোদয় হয়। রামকৃষ্ণ ঠাকুর আবার বলছেন, তুমি অজ্ঞান, তুমি জ্ঞান হয়ে অজ্ঞান কেন? তো বললেন আবার যে হ্যাঁ বুঝেছি, কারণ যেখানে জ্ঞান সেখানেই অজ্ঞান। এটাও ভালো কথা বলেছে। জগতের হিসাবটা তাই, মানে যদি কোথাও জ্ঞান থাকে বুঝতে হবে কিছু অজ্ঞানও সেখানে ছিল। হ্যাঁ, বিপরীত জগৎ তো দ্বৈতে দাঁড়িয়ে। হ্যাঁ, কারোর মধ্যে একেবারে অনেক পূর্ণ ভাব, তো কিছু পাপ ভাবও থাকবে। আচ্ছা, দ্বৈততা থাকে জগতে, যতক্ষণ আছে দ্বৈততা থাকে। দেহবোধও কিছুটা আছে, আবার মুক্তবোধও কিছুটা আছে। ঠিক আছে। তো এটার মানে কে কখন কিভাবে কাজে লাগাবে সেটা খুব গুরুত্বপূর্ণ। যখন দেহবোধে আছে তখন মুক্তবোধের কোনো কাজ নেই,
দেহবোধের কাজটাই ঠিকঠাক করতে হবে। আবার যখন মুক্তবোধ, তখন দেহবোধকে মোটেই জায়গা দেওয়া যাবে না, সেই বোধের প্রশ্রয় চলবে না, এরম ব্যাপার। হ্যাঁ, তো এবার এই কথাটা বলতে গিয়ে এই প্রসঙ্গে বলছেন যে বশিষ্ঠদেব মুনি এত বড় জ্ঞানী, তাও তো পুত্র শোকে কেঁদেছিলেন। পুত্র শক্তি জগতের শোক, তাও কেঁদেছে, এত বড় জ্ঞানী। তো যখন অজ্ঞানের কাঁটা ফোটে পায়, ওটা তুলবার জন্য জ্ঞানের কাঁটার দরকার। কিন্তু যখন অজ্ঞানের কাঁটাটা উঠে যায়, আবার জ্ঞানের কাঁটাটাও ফেলে দিতে হয়, ও কোনো কাজের জিনিস না। তো জগতের হিসেবে জ্ঞান অজ্ঞান সব চলে, দুটোরই দরকার এবং দুটোরই অস্তিত্ব আছে। কিন্তু যে এই দুইয়ের প্রয়োজনীয়তাই যার হারিয়েছে, অজ্ঞানও হারিয়ে গেছে, জ্ঞানও হারিয়ে গেছে, সে এসবের বাইরে গিয়ে দাঁড়িয়ে পড়ে। সেই কথাটা এখানে ঠাকুর ইঙ্গিত করছেন, ভালো কথা বলছেন। এবং সত্যি, হ্যাঁ, পাপ আর পুণ্যের বোধ যার নেই, তাকে পাপই কিভাবে স্পর্শ করবে, আর পুণ্যই বা তার কি হবে, এই বোধই তো তার নেই। পাপ পুণ্য বোধ নেই, আর পাপ পুণ্য দাঁড়িয়ে আছে বোধ আর অনুভবের উপরে। যার সেই অনুভব নেই, তার আর পাপ। একটা ছোট বাচ্চা ধরুন, সে পাপ পুণ্যের বোধ নেই, সে তো জানে না, সে একটা পোকা বা পশু বা পাখিকে পীড়ন করছে, কষ্ট দিচ্ছে, তো তার তো সে বোধ নেই, সে তো জানে না এটা কষ্ট দিলে পাপ হয়, বা তার কষ্ট হচ্ছে কিনা এই বোধটাই হয়তো তার নেই। কি হবে, একটা গাড়ির চাকা চলছে, নিচে একটা কিছু পড়ে মারা গেল, গাড়ির চাকাকে বা গাড়োয়ানকে দোষ দিয়েও লাভ হবে না, তাহলে কারণ সেই বোধ নেই, সে এই যে চাকা নিচে পড়েছে সে দেখেই নি, তো তাকে আর পাপ পুণ্যের বোধ কিভাবে দেবে, এরম বিষয়। এই কারণে অজ্ঞানতা ইটসেলফ একটা পাপ, কিন্তু অজ্ঞানতায় যদি পাপ হয় সেটা অ্যাকচুয়ালি পাপ না। আমার জ্ঞানই নেই, আমি জানিই না যে আমাকে দিয়ে এই কাজটা হয়ে গেছে, তো ওটার পাপ বোধটার কি হবে, এরম বিষয়। তো ঠাকুর এখানে এসে এবার আরেকটা সুন্দর কথা বলছেন, বলে যে জ্ঞানী হয়েছে সে তখন এই জগৎকে বিচার আচার করে দেখে এই সংসারটা হচ্ছে ধোকা। ধোকা মানে হচ্ছে এখানে ছলনা চলে, ফলে বলছে এই সংসার ধোকার টাটি। আবার যিনি জ্ঞান অজ্ঞান বিচার সব শেষ করে ফেলেছেন, তিনি দেখছেন আরে সে তো তোমার জন্য, কিন্তু আমার কাছে তো এই যে সংসারটা খুব মজারই লাগছে। কারণ তুমি যখন বিচার আচার করছো তখন তোমার একটা অভিজ্ঞতা আছে এই জগতের ভালো মন্দের, কিন্তু আমার তো ভালো মন্দের বিষয়টাই কেটে গেছে, ফলে আমার কাছে যা কিছুই দেখি সবই মজার লাগে, ঠিকই লাগে, মনে হয় বাহ, এই সংসার তো সাংঘাতিক এক খেলাঘর, এখানে তো নিত্য নতুন নতুন সব খেলা চলছে, আমি দেখে আমি খুব খুশি হচ্ছি। খেলায় তোমার দল হেরেছে, তুমি মুখ গুমরা করে বাড়ি ফিরছো, আবার একজনের দল জিতেছে, সে খুশি হয়ে বাড়ি ফিরছে। আর যে এই কোনো দলের সাপোর্টার নয়, সে খেলাটা খুব দেখে শুনে চলে এসছে, এবার জিতেছে হেরেছে সেসবের তার বোধ নেই, সে খেলা দেখেছে, তাতেই আনন্দ পেয়েছে, এরম ব্যাপার। তো সাধারণ লোকেদের জন্য ঠাকুর যে কথাটা বলে যে তোমার 16 আনা মনের 12 আনা ঈশ্বরতে দিয়ে 4 আনা মন দিয়ে এবার সংসার কর্ম করো। তো আমাদের 12 আনা মন ঈশ্বরতে আগে দাও, 4 আনা মনটা তখন সংসারে দাও, তাতে ডিস্টার্ব হয় না। 4 আনা মনটা মাঝে মাঝে যদি একটু বেড়েও যায়, পরে আস্তে আস্তে গিয়ে অ্যাডজাস্ট হয়ে যায়, ব্যালেন্সটা মেনটেন হয়। তো শশধর পণ্ডিতের কথা আবার মাঝখানে বলছেন ঠাকুর, বলে প্রথম যখন তাকে দেখলাম ভীষণ রকম একঘেয়ে, কেবল শুষ্ক জ্ঞান বিচার নিয়ে আছে। তো জ্ঞান বিচার করতে করতে জগতের লীলা দেখতে দেখতে নিত্যতে গিয়ে পৌঁছার কথা, কিন্তু নিত্যতে যখন পৌঁছবে তখন আবার লীলাকেই মনে হবে ওটাই তো ভালো ছিল। নিত্য তো কোনো কিছু নেই, নিত্য মানে হচ্ছে নিরাকার, নিরাকারের কোনো কনসেপ্ট নেই, ওতে কিছু আনন্দ বেদনা দুঃখ সুখ কষ্ট এটা সেটা কিছু নেই। কিন্তু যতক্ষণ জগতে আছে ততক্ষণ নিরাকারের প্রতি তৃষ্ণা থাকবে, কিন্তু আবার নিরাকারে পৌঁছে গেলে তখন আবার মনে হবে জগৎটাই ঠিক ছিল, কারণ এই খেলাটাই এই লীলাটাই তার কর্ম বা তার রূপ হিসেবে জগতে আমরা দেখতে পাই। সুতরাং যখন ব্যক্তির কথা বলা হচ্ছে, সে কিন্তু লীলাতেই পছন্দ করবে থাকতে, সে নিত্যতে বেশিক্ষণ থাকতে পারবে না। যেটা নারদাদি ভক্তবৃন্দের ক্ষেত্রে বলা হয়, নারদাদি ভক্তসূত্র তো আমরা পড়ছি, হ্যাঁ, সেখানে নারদ বর্ণনা করছেন যে ব্রহ্মজ্ঞানের পরে
তখন শুধু জ্ঞান নিয়েছিলাম না, যদিও জ্ঞানের কথা বলছি, কিন্তু বলছি হচ্ছে ভক্তির রূপে, ভক্তি রূপে জ্ঞানের কথা বলছি। কথা হচ্ছে জ্ঞানের, কিন্তু আলোচ্যের জায়গাটা হচ্ছে ভক্তি। মানে যে ঠোঙ্গাতে দিয়েছে সেই ঠোঙ্গাটা হচ্ছে ভক্তির, কিন্তু ভিতরে কি আছে? জ্ঞান। জ্ঞানে ভক্তির ঠোঙ্গাতে জ্ঞান ভরে ভরে দিয়েছে, এবার খাও। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এরকম। আর এটাই তখন হয়ে গেছে বিজ্ঞান। তো দুপুরবেলা সেবার পর ঠাকুর একটু বিশ্রাম করছেন। এর মধ্যে হাজরা বলছে ছোট গোপালকে ডেকে, ওই গোপাল, ঠাকুর বিশ্রাম করছে, এবার ঠাকুরকে একটু তামাক খাওয়াও। রামকৃষ্ণদেব হাসতে হাসতে বলছেন, তার থেকে বলো না তুমিই খাবে। মানে ওরও একটু খেতে হয়েছে, ঠাকুরকে একটু তামাক খাওয়াও। মুখুজ্জে বলছে যে, হাজরাকে বলছে যে আপনারা এনার সঙ্গে থাকেন, এনার কাছ থেকে কত কিছু শিখছেন। রামকৃষ্ণদেব ঠাকুর বলছে, না না, এর বাল্যকাল থেকে এই অবস্থা, আগে থেকেই সব শিখে টিকে এসছে। কারণ কি, হাজরা চতুরতা ভাবছিল বেশি। হ্যাঁ, সে এইসব কারণে এই কথাটা ঠাকুর আবার ইয়ার্কি করে বলছেন। ঠাকুরের ঘরে তখন অনেক ভক্তবৃন্দর সমাগম হয়েছে। তো ঠাকুর এই জিনিসটা এখন আমরা খুব দেখছি, কারণ এই জিনিসটা হয়, তখনও হতো, সেদিনকেও, আজকের দিনেও হয়। কি হয় বলুন তো, মানে এই ধর্ম বিষয়ে তর্ক হয়, কথা হয়, এক একজনের মত, প্রত্যেকে তার নিজ নিজ মত প্রতিষ্ঠা করতে চায়। তখন কন্যগড়ে যেসব ভক্তবৃন্দ আসছেন তাদের মধ্যে একজন নতুন সাধক ছিলেন, মোটামুটি 50-এর উপরে বয়স তার, এবং দেখলেও বোঝা যায় যে এ পড়াশোনার জন্য লোক, অনেক পাণ্ডিত্য তার আছে। শুধু পাণ্ডিত্য নয়, যা হয় ঠাকুরের কাছে যারা আসে, যাদের একটু পাণ্ডিত্য আছে তাদের একটু অভিমানও আছে। অভিমান কি? অহংকার, যে আমি কিছু জেনেছি, কিছু শাস্ত্রগ্রন্থ পড়েছি, এইসব ব্যাপারে একটা অহংকার, এসব নিয়ে, এইসব মানসিকতা নিয়ে ঠাকুরের ওখানে আসে। তো এসে তারা কি করে, বিভিন্ন বিষয়ে তাদের বক্তব্য বা বিষয় একটা বলতে চায়। তো ইনি কথা প্রসঙ্গে বলতে বলতে বলছিলেন যে সমুদ্র মন্থনের কথা হচ্ছিল। তো বলছেন, সমুদ্র মন্থনে আগে কি চন্দ্র ছিল না? এসব মীমাংসা কে করবে? তো মাস্টারমশাই আবার বলছেন, তো যদি তাই হয় যে ব্রহ্মাণ্ড যদি ছিল না বলেন, হ্যাঁ, তাহলে সেই মুন্ডমালা কোথায় পেল? সত্যি অদ্ভুত অদ্ভুত কথা। হ্যাঁ, মানে সেই মুন্ডমালা গলায় পড়ে, হ্যাঁ, ইসে করেছে, তখন তো ব্রহ্মাণ্ডই সৃষ্টি হয়নি, তাহলে মুন্ডমালা এলো কোথেকে? মানুষই নেই যখন, তখন মুন্ডমালা কোথা থেকে আসবে? তো দুজনেই দুটো বিষয় বলছে। এই বলছে যে চন্দ্র ছিল না, আর উনি বলছেন যে চন্দ্র ছিল না, এই কথা যদি আমরা ধরতে যাই তাহলে তো মুন্ডমালাও থাকার কথা নয়, সেহেতু সেখানে বর্ণনা করা আছে। হ্যাঁ, এইগুলো হচ্ছে কি, মানে অনেকটা নাই বিষয় নিয়ে তর্ক। নাই বিষয় নিয়ে তর্ক মানে কি, অনেক সময় আমি উদাহরণ দিয়ে বলি যে ট্রেনের মধ্যে জানলা খোলা আর বন্ধ করা নিয়ে তর্ক হচ্ছে। একদল বলছে জানলাটা খোলা থাকুক, আরেক দল বলছে, মানে প্যাসেঞ্জাররা পাশাপাশি বসে আছে, বলে একদল বলছে জানলা খোলা থাকুক, আরেকদল বলছে জানলা বন্ধ থাকবে। এই নিয়ে দুজনের মধ্যে ভীষণ রকম তর্ক। তো মাঝখান থেকে এক ভদ্রলোক মানে জানলাটা নেড়ে চেড়ে আবিষ্কার করলো সেই জানলাটার পাটই নেই। পাট মানে কি, খোলা বন্ধ করার রাস্তাই নেই। তো বলছে কি সুন্দর এরা তর্ক করছে, অথচ যেই জিনিসটা তর্ক সেই জিনিসের কোনো মানে অস্তিত্ব নেই। এটাকে বলে নাই বিষয় নিয়ে তর্ক, অর্থাৎ যার ইটসেলফ কোনো মানে অস্তিত্ব নেই, দুজনে যুক্তি তর্ক দিয়ে সেই বিষয়কে একজন প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, আরেকজন এটাকে খণ্ডন করার চেষ্টা করছে। মানে জানালা কি, জানালা খোলা বন্ধ করার তো রাস্তা থাকতে হবে, তবে না খোলা বন্ধ করা নিয়ে তর্ক হবে, সেটাই নেই। তো এখানে খোলাই কি আর বন্ধই কি, কোনোটাই তো এগুলো এখানে চলে না, জানলাটাই মানে অকেজো। ঠিক আছে, তো এরকম অনেক তর্ক আমরা করি। হ্যাঁ, এমন বিষয় নিয়ে তর্ক করি যার কোনো গুরুত্বই নেই, মানে সেই জিনিসের অস্তিত্বই নেই, এরকম বিষয়। তো এইসব তর্ক ধর্মক্ষেত্রেও প্রচুর হয়, আপনারা নিজেরাও অনেক অভিজ্ঞতার মুখোমুখি হবেন, আমি তো প্রায় এসব অভিজ্ঞতার মুখোমুখি হই। এমন সব বিষয় নিয়ে কথা পরে যখন বুঝতে পারি যে বিষয়টা হচ্ছে নাই বিষয়, সবার আগে যেটা করি একদম চুপ হয়ে যায়, বিষয় থেকে একেবারে দূরে। ভাই তোমার তর্ক তুমি চালাও, এই বিষয়ে আমার আর কোনো বলার নেই, কারণ একদম বেকার বিষয়, এটা বলাটাই বেকার। হ্যাঁ, এরম বিষয়। তো ওই যে ভদ্রলোক এসছেন কন্যাগড় থেকে, খুব পাণ্ডিত্য অভিমান আছে,
সাধক। তো রামকৃষ্ণদেব চুপ, এই যে তর্ক ফর্ক হচ্ছে উনি কিন্তু কোনো কথা বলছেন না। কেন? কারণ ওই যে বুঝে নিয়েছে এটা নাই বিষয়, এই বিষয় নিয়ে মাঝখানে ঢোকার কোনো দরকারই নেই। ইনি বলছেন রিপ্লাই দিচ্ছে, তর্ক ফর্ক হয়ে যাচ্ছে, এই কথা সেই কথা 10টা কথা হয়ে যাচ্ছে, সব ঠিক আছে, উনি শুধু রামকৃষ্ণদেব ঠাকুর শুনছেন। হ্যাঁ, মাঝখানে আবার একজন কি যেন বলছেন আরে কি বকতে পারে, হ্যাঁ মানে বকতে পারে মানে কি, এই চলে যাচ্ছে, বলেই যাচ্ছে, ভালো মন্দ থামাথামির ব্যাপার নেই, এরকম চলছে। তো এর মধ্যে একজন সাধক বলছেন ঠাকুরকে, যে একজন ভক্ত বলছেন ঠাকুরকে যে মহাশয়, এই যে সাধক যিনি কথা বলছেন ইনি আপনাকে মানে দেখতে এসছেন এবং এনার কি কি যেন জিজ্ঞাসা করার আছে আপনাকে, এই সেরেছে। এবার ঠাকুরকে নিয়ে পড়েছে। যাই হোক, সে সাধক এবার সামনে গিয়ে এসে বসে ঠাকুরের সঙ্গে কথা বলছে। তো কিন্তু ওনার বসার ভঙ্গিটাও আলাদা, একদম দেহ মস্তক উন্নত করে, মানে আমরা যেমন আছে না একটুখানি রিল্যাক্স মুডে বসি, একদম সোজা বসে আছেন, মাথা উঁচু, হ্যাঁ মেরুদণ্ড সোজা করে বসে আছেন, দেহ মস্তক উঁচু করে বসে আছেন, ভালো লক্ষণ খারাপ নয়। তো সাধক তখন ইয়েকে জিজ্ঞেস করছেন যে এই যে মানে অধ্যাত্ম পথ, এই পথে যাবার উপায় কি? খুব কমন প্রশ্ন। তো ঠাকুর রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন যে গুরু বাক্যে বিশ্বাস, যে তার বাক্য ধরে, তার কথা ধরে ভগবানকে লাভ করা যাবে, এই বিশ্বাসটা রেখে সামনে এগোনো, এছাড়ার পথ নেই। তো সাধক বলছেন তাকে কি দর্শন করা যায় বা তাকে দেখা যায়? তাকে মানে হচ্ছে ঈশ্বরকে বলছেন, ঈশ্বরকে কি দেখা যায়? শ্রীরামকৃষ্ণ বলছেন তিনি বিষয় বুদ্ধির অগোচর, কামিনী কাঞ্চনে আসক্তির লেশ মাত্র থাকলে তাকে পাওয়া যায় না, কিন্তু শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধির গোচর, যে মনে যে বুদ্ধিতে আসক্তির লেশ মাত্র নাই, তেমন শুভ মন শুভ বুদ্ধি শুভ আত্মা হলে তবে মানে তাকে বোঝা যায়, দেখা যায় না। আমাদের সাধারণ ভক্তের একটা কথা হচ্ছে দেখাও তো দেখি, আর দেখানো বিষয়টা সবসময় জগতে এমন অনেক কিছু আছে যা দেখা যায় না, কিন্তু তারপরেও সেসব জিনিস আছে। সামান্য বায়ুও তো আমরা দেখতে পাই না, সেটা কি আছে না, আমরা বুঝতে পাই না, বায়ু প্রবাহিত হলে আমরা তো বুঝি যে আছে। তো সবকিছু যে দেখে হবে তা না, অনেকভাবে উপলব্ধি করা যায়। আবার এমন কিছুর কথা তো আমরা হর হামেশা নিত্য মানে বলতে থাকি যেগুলোর অ্যাকচুয়ালি কোনো অস্তিত্ব নাই, বাট সেগুলোকে আমরা ভীষণ রকম মান্যতা দিয়ে বসে আছি। কেউ একজন বলছে আমার মন ভীষণ খারাপ, আরে ভালো মন্দ যার বিষয়ে বলছো সেই মনটা কোথায়? মনটাকে একটু দেখাও তো। হ্যাঁ, মনই তো নেই, হৃদয় ভারাক্রান্ত, কোথায় সেই হৃদয়? আনন্দে উদ্বেলিত হয়ে গেল মন, কোথায় হচ্ছে আনন্দটা দেখাও তো। তো এগুলো অনেক জিনিস আছে যেগুলো আমরা আমাদের এই শরীরে দেহের মধ্যে থেকেও এরকম অশরীরী বিষয়ের সঙ্গে আমরা একাত্ম থাকি, সেসব বিষয়ের সঙ্গেই থাকি, এগুলো দেখা যায় না, কিন্তু অনুভবটা বোধটা বোধপূর্ণ সেই একই স্তরে যে পৌঁছবে শুদ্ধ মন শুদ্ধি বুদ্ধির স্তরে, সে নিজেই শুদ্ধ আত্মা হয়ে যায়। আত্মাকে বোঝার জন্য তাকে অন্য কোনো আত্মার অনুসন্ধান করতে হয় না, সে নিজেই সেই আত্মার স্বরূপ হয়ে যায়, যেটা আমরা বলেছিলাম। হ্যাঁ, ব্যক্তি আর তার ছবি, ঠিক আছে? তো ওই প্রথমে ছবি আমাদের সামনে থাকে, কিন্তু ব্যক্তি যখন এসে যায় তখন আর ছবির কোনো প্রয়োজন থাকে না। বিষয়গুলো হচ্ছে অনেকটা এরকম। আচ্ছা, এবার সাধক বলছেন কিন্তু শাস্ত্রে বলেছে যত বাচ নির্বতন্তে অপ্রাপ্য মনসা সহ, তিনি বাক্য মনের অগোচর। আর এবার রামকৃষ্ণদেব ধৈর্য রাখতে পারছেন না, কারণ অনেকক্ষণ ধরে তর্ক ফর্ক করছে তো। হ্যাঁ, উনিও বললেন আবার এই একই কথাতেই একই জিনিস, যারা তর্ক করে ওই ঘুরে ফিরে ওই প্রথম যে তর্কটার যুক্তিটা দিয়ে শুরু করে আবার ঘুরে ফিরে সে একই যুক্তি দিকেই দাঁড়ায়। রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন ও থাক, সাধন না করলে শাস্ত্রের মানে বোঝা যায় না। সিদ্ধি বললে কি হবে? সিদ্ধি হবে? পণ্ডিতরা শ্লোক সব ফরর করে বলে, কিন্তু তাতে কি হবে? সিদ্ধি যদি গায়ে মাখে তাহলে নেশা হয় না, সিদ্ধি খেতে হয়। বলে শোনা গেছে দুধ খেলে গায়ে শক্তি হয়, আর না খেলে এই কথা বলে লাভ কি? দুধ খেলে শক্তি হয়। শাস্ত্রের বচন যেগুলো আছে, শাস্ত্রের বচন তো শুধু বচন মাত্র,
যে জীবনে এটাকে ঘনীভূত করতে পেরেছে, জীবনে এটাকে ফলাতে পেরেছে, সে বুঝতে পারবে শাস্ত্রের বচন কতটা ঠিক আছে। ঠিক আছে, প্রায়োগিক ধর্ম যার নেই, এই অনুশীলন যার জীবনে নেই, সে ধর্ম বিষয়ে কিছু জানে না। ও মুখে মুখে জানে, বাইরে বাইরে জানে, উপরি উপরি জানে। তো আর খুব সুন্দর কথা বলছেন, পাজিতে লিখেছে বিষারা জল, পুরো পাজি চিপে তো এক ফোঁটাও জল পড়বে না, ওখানে তো লেখা আছে বিষারা জল। তো লেখাতে কিছু হয় না, যদি প্র্যাকটিক্যালি জীবনে যদি সেই জিনিসের প্রয়োগ করতে পারে, ঘটানো যায়, তবে গিয়ে হয়। তো এই কথা শুনে সাধক এবার আরো তেতে উঠেছে, এবার সরাসরি আক্রমণ করছে ঠাকুরকে, যা হয় আর কি, আমাদেরও হয়, আমরা কিচ্ছু না, কিন্তু তারপরও লোকে যখন তর্কে ফর্কে পারে না কোনো কথায়, তখন ব্যক্তিগতভাবে বলে যে আপনি যে কথা বলছেন তাহলে আপনি এই করেছেন বলুন। হ্যাঁ, তো এবার ঠাকুরকে বলছেন এই সাধক, বলে আপনি যে বলছেন মাখন তোলার ব্যাপার, দুধের কথা বললে হবে না, তা মাখনটা আপনি তুলেছেন? এবার বলছেন সরাসরি আক্রমণ। এবার রামকৃষ্ণ ঠাকুর বলেছেন যে আমি কি করেছি আর না করেছি সে কথা থাক, আর এসব কথা বোঝানো বড় শক্ত, তোমায় যে আমি বোঝাবো তার উপায়ও নেই। কেউ যদি জিজ্ঞেস করে ঘি খেতে কিরকম, এখন যে খেয়েছে সে কি করে একজনকে বুঝাবে যে খায়নি? এ তো ভারী মুশকিলের ব্যাপার হয়ে গেছে। ও তো সাধুসঙ্গ না করলে সাধুসঙ্গের সাধুর যে উপলব্ধি সেটাকে কাছে থেকে দেখাও যাবে না, বোঝাও যাবে না। একদিন তুমি এসছো, তুমি এসে বলছো তাহলে মাখনটা আমাকে একটু বুঝিয়ে দিন, হ্যাঁ কি করে বুঝাবো বলো? তো অনেক সময় বড় বড় বৈদ্যের সঙ্গে চলতে চলতে কোনটা কফের নারী, কোনটা পিত্তের নারী, কোনটা বায়ুর নারী, এগুলো যে সঙ্গে থাকে দেখতে 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 বৈদ্যের থেকে শিখে যায়। ঠিক আছে, ও আমি জানি যে মাঝেরটা একটু নড়লে পরে পিত্তের নারী, গলার এই কোনায় আছে, পায়ের এখানে আছে, এটা আমি জানি, কোনোদিন তো হাত দিয়ে এটাকে খুঁজে দেখিনি। আর খুঁজে বা পেয়েছি এটা কতবার, মানে কত মিনিটে কত সেকেন্ডে কতবার বিট করবে, কতবার বিট করলে রুগী অসুস্থ কি কতবার অসুস্থ নয়, সেসব তো শিখিনি। তো শুধু নারী টের পেলেই যে নারী বুঝে গেলাম তা কিন্তু নয়। তো এগুলো বোঝার জন্য লম্বা অনুশীলনের দরকার হয়। 5 বছরের MBBS তো যথেষ্ট নয়, বলে পরে গিয়ে বলে এবার কি বলে এটা অ্যাপ্রেন্টিসাইজ, মানে শিক্ষানবিশ, আগে ট্রেনিং নাও, যা শিখেছো বইপত্রে পড়েছো এবার গিয়ে প্র্যাকটিক্যালি গিয়ে করো, হ্যাঁ তবে না তুমি যা পড়েছো ওটার সাথে মিলাবে। তো যারা গ্রন্থ পাঠ করে এসে এই বলে সেই বলে নানান বিষয়, বাস্তবের সঙ্গে কিন্তু মিলে না, তো এগুলো মানে দ্বিমতের জায়গা তৈরি হয়ে যায়। তো সাধক এবার বলছেন, কিন্তু আপনি তো বলছেন সঙ্গ করার জন্য, কিন্তু কেউ কেউ আছে অন্যের সঙ্গে থাকতেও বিরক্ত বোধ করে। অনেক সাধু আরেকজনের সাধুর সঙ্গে থাকে না, একা থাকে। বলে আরে বাবু, সেসব জ্ঞান লাভের পরে হয়, প্রথমে তো সঙ্গ করতে হবে, প্রথমে সঙ্গ করে শিখতে হবে, তারপরে সঙ্গ থেকে, ওই যে যেমন কাটা দিয়ে কাটা তোলার মতো। বলে আগে তো সাধু সঙ্গটা করো, নিজে সাধু হও, তারপরে সেই সাধুর হওয়ার দরকার নেই। এখন তোমার প্রথমেই মনে হচ্ছে আমি কারো সঙ্গ করতে পারবো না, আমার সঙ্গের দরকার নেই, তাহলে তো হবে। প্রথমে আগে যোগ্যতা অর্জন, তারপরে গিয়ে সেই যোগ্যতার ব্যবহার, কতভাবে বুঝাচ্ছে। তো সাধক একটু গরম খেয়ে উঠেছিল, এবার কিছুক্ষণ পরে বলছে, আপনি যদি তাকে জানতে পেরেছেন প্রত্যক্ষই করুন আর অনুভবই করুন, তো বলতে অসুবিধা কি আছে? ইচ্ছে হয় পারেন বলুন, না হয় না বলুন, যে বলবেন না, এরকম ঘুরিয়ে পেঁচিয়ে বলার কিছু নেই। শ্রীরামকৃষ্ণ হাসতে হাসতে বলছে যে কি বলবো তোমায়, হ্যাঁ সে তো কেবল আভাস মাত্র। আভাস মানে কি, মনে হলো যেন দেখলাম, আবার যখন ভালো করে দেখতে গেছে দেখে কিছু নেই, এটা হচ্ছে আভাস। কি বলবো তোমায়, আভাস মাত্র। দেখা যায় কিন্তু দেখেও যেন মনে হয় বুঝতে পারলাম না, খাওয়া যায় কিন্তু খেয়েও মনে হয় স্বাদ কিন্তু পেলাম না। ডিস্টিলড ওয়াটার দেখেছেন তো? ডিস্টিলড ওয়াটার কোনটা জানো? হ্যাঁ না, ডিস্টিলড ওয়াটার হচ্ছে ওই যে দেখবেন অনেক ইঞ্জেকশন আছে, পাউডার ইঞ্জেকশন, সেটার মধ্যে একটা জল দিয়ে ওটাকে তৈরি করে, ওই ডিস্টিলড ওয়াটার মানে শুধু পানি, শুধু অনলি H2O, ওতে কোনো খনিজ মিনারেল অন্যান্য পানির সঙ্গে যা মিশিয়ে থাকে, যেমন জলের তো একটা স্বাদ হয়,
ঠিক আছে, জলের যে স্বাদ হয় না, সেই স্বাদটা সেখানে থাকে না। একদম মানে নিরেট পানি যদি হয়, জল যদি হয়, সেটা কিন্তু আপনার কখনোই কোনো স্বাদ হবে না। ঠিক আছে, সেই কথাটা এখানে বলছে যে তার কোনো স্বাদ হয় না, খাওয়া যাবে, কেউ পান করতে পারবে, কিন্তু তার কোনো স্বাদ পাবে না। তো রামকৃষ্ণদেব ঠাকুর সেই কথাটা বলছেন যে ওই ঈশ্বর দর্শন এটা আভাস মাত্র, যে কিন্তু কি যে দেখলাম ও বলা যায় না, বোঝা যায় না, সেই স্বাদের বর্ণনা চলে না, কারণ সেটা পরিষ্কার নয়। সাধক বলছেন তাই বলুন, এবার যেন খানিকটা বুঝলাম। ঠাকুর বলছেন তুমি বুঝলেই হয়, যে বোঝে না এরকম একটু শুনলো, শুনে নিল, হ্যাঁ হ্যাঁ তাহলে ব্যাপারটা বুঝি এরকমই, হ্যাঁ তাহলে বুঝে গেছি এবার, এরকম ভাব। তো অনেকক্ষণ গান বাজনা হয়নি, এবার খানিকটা গান বাজনা হবে। নরেন্দ্র এসেছিলেন যেহেতু, এবার গান করবেন। কিন্তু সাধকের মধ্যে কয়েকটা জিনিস ভালো আছে, যখন গান শুরু হলো উনি খানিকটা ধ্যানস্থ হয়ে গেলেন। তখন বেলা 3-4টা হবে, এমন সময় ওই সাধকটা যেখানে বসেছিল তার পাশ দিয়ে জানালা দিয়ে পশ্চিমের রৌদ্র এসে তার গায়ের মধ্যে পড়ছিল। এই দেখে ঠাকুর আবার একটা ছাতা ওই জায়গাটা রেখে দিলেন, যাতে সাধকের গায়ে রৌদ্র না লাগে। আমরা এতক্ষণ যে তর্ক বিতর্ক করলো, ঠাকুরের আবার ওইটুকুনো খেয়াল আছে, আরে রৌদ্র হয়ে যাচ্ছে, সে ধ্যানস্থ হয়েছে বলে সজাগ হলে হয়তো বলতো যে একটু সরে বসো, যেহেতু ধ্যানস্থ তাকে ডাকতে পারছে না, গিয়ে সুন্দর মানে ছাতাটা দিয়ে এলেন পাশে, যাতে রৌদ্রটা গায়ে না লাগে। এখানেই প্রেম। এই যে এরম করে বললো, এটি করলো, তারপরও তার প্রতি বিদ্বেষটা নেই। রাগ হয়েছে, কিন্তু সেই রাগ বাইরে বাইরে, উপরে ভিতরে ভিতরে নয়, যে ও আমার সঙ্গে দ্বিমত করেছে বলে ওর সঙ্গে আমার ভীষণ রাগ, ও চলে গেলেই বরং ভালো হয়, এরকম মানসিকতা নয়। তখনও প্রেম আছে। কারণ ওই যে প্রথম কথা যেটা দিয়ে শুরু করেছিল, যে রাখালি কি আর নরেন্দ্র কি, আমার কাছে সবই এক, কোনো পার্থক্য নেই, সবাইকেই ভালোবাসি, কোনো পার্থক্য নেই। তো বিভিন্ন গান টান হচ্ছে, তো ঠাকুর এবার খানিকটা সমাধিস্থ হচ্ছেন, যা হয় গান টান হলে পরে ঠাকুরই হয়। তো খানিকটা প্রকৃতিস্থ হয়ে এবার মাদুরের উপরে বসেছেন, আর নরেন্দ্র গান গাওয়া শেষ হয়েছে। এবার ঠাকুর ভাবাবস্থাতে নিজের সঙ্গে নিজে কথা বলছেন। নিজের সঙ্গে নিজে মানে কি, মায়ের সঙ্গে কথা বলছেন, মা তুমি বলো দেখি, যে মাখন বলছে, ওরা মাখনের কথা, তো মাখন কি ওর মুখের সামনে তুলে ধরবো? পুকুরে চার ফেলবে না, ছিপ ফেলবে না, ঘন্টার পর ঘন্টা সময় নিয়ে ধৈর্য ধরে মাছ ধরার চেষ্টা করবে না, আর বলবে যে আমার মাছ দাও। পুকুরের কাছে গিয়ে বলছে আমার মাছ দাও, সিস্টেম কি আছে, মাছ দাও। ঠিক আছে, তো এটা তো পুকুরে তো মাছ আছে, পুকুরে মাছ আছে আমরা জানি, সবাই তো আমরা জানি পুকুরে মাছ আছে, কিন্তু আরে ভাই সেই মাছটাকে ধরার জন্য তো চার দিতে হয়, চার মানে কি আগে কিছু খাবার ফেলতে হয়, আবার বড়শিতে ছিপে সেটা ফেলে বসতে হবে, ধৈর্য ধরতে হবে, সময় কাটাতে হবে, তবে গিয়ে একসময় মাছটা পাওয়া যাবে। পুকুরের কাছে গিয়ে বলছে মাছ দাও। তো ঠাকুর মায়ের সঙ্গে এরকম ভাবে বলছেন। তো মা কি হাঙ্গামা বলো তো, বিচার আর কি শুনবো, বিচার শুনতে শুনতে কান জ্বালাবালা, এখন বিচারের কথা শুনলে আরো মানে রুচি উঠে যায়। হ্যাঁ, শালারা মনের মধ্যে কি সব ঢুকিয়ে দেয়, মানে হাঙ্গামা শুরু হয়ে যায়, মনটাই অশান্ত হয়ে যায়। বিচার শুরু হলেই মন অশান্ত। বেদ বিধিরও পার, বেদে কেবল আবাস আছে, আবাস, যে কথাটা বলছিল, মানে বলছেন আর কি, বিশেষ করে নরেন্দ্রকে বলছেন যে বুঝেছিস, বেদে কেবল আবাস মাত্র আছে। বেদ কে লিখেছে? কোনো মুনি ঋষি, কোনো প্রজ্ঞান ব্যক্তি, যিনি তাকে জেনেছেন, বুঝেছেন, কিন্তু তার যে অনুভূতি বেদে লিখেছেন মাত্র, সেই অনুভূতি কি সেখানে প্রকাশ করা যায় না। আবাস মাত্র দিয়েছেন, যে দেখো এরম হলেও হতে পারে, সম্ভাবনা বলেছেন মাত্র। তো কে বুঝাবে তাদেরকে? যাই হোক, অনেকক্ষণ হয়েছে। কুন্নগরে সে যে ভক্ত সাধক সবাই জোর হাত প্রণাম করে বলছেন, গোসাইজি অনেক আলোচনা হলো, অনেক কথা হলো, এইবার তবে আসি, আমাদেরকে অনুমতি করুন। হ্যাঁ, তো তারা সবাই একে একে মানে বিদায় নিলেন। তো আমাদেরও বিদায় নেওয়ার সময় হলো। ঠাকুরের কথা, কথামৃতের কথা আজকে এই পর্যন্ত এখানেই রাখছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।